আমরা প্রয়োজনে বা অপ্রয়োজনে আমরা প্রায়শই আমাদের ফোনে জিমেইল একটা পর একটা খুলতেই থাকে। এতে করে হয় কি অনেকগুলো জিমেইল আমাদের মোবাইলে লোডিং হয়ে থাকে। এখন যখন আমাদের দেখা গেল একটা পার্সোনাল যে জিমেইলটা আমরা সব জায়গায় ইউজ করে থাকি, সেই জিমেইলে যদি কখনো মেসেজ এসে থাকে আমরা সেটা চেক করতে গিয়ে দেখি যে অনেকগুলো জিমেইল লগইন করা, কোনটা থেকে কোনটা যাব আসলে দিক হারা হয়ে যায় আমরা। তো এই ক্ষেত্রে তখন আমরা একটা ডিসিশন নিয়ে থাকি কি যে আমাদের যে জিমেইলটা আছে সেই জিমেইলটা রাখে বাকি যে জিমেইলগুলো আছে আমরা সেগুলোকে ক্লোজ করে দেব বা পার্মানেন্টলি ডিলিট করে দেব। কিন্তু এই যে ডিলিটের যে প্রসেসটা এইটা কিন্তু অনেকেই জানেন না। তো আজকে আমাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখিয়ে দেব যে কিভাবে সহজেই আপনার ব্যবহৃত বা অব্যবহৃত যে কোনো জিমেইলকে আপনি চাইলেই যে কোনো ভাবে এবং শুধুমাত্র আপনার ফোন ইউজ করে সহজেই ডিলিট করে দিতে পারেন। এই প্রসেসটাই আজকে আমি আমাদের ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন আমরা আমাদের সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই। তো এই জন্য আমরা যেটা করতে হবে, আমরা সরাসরি আমাদের যে প্লে স্টোর আছে আমরা প্লে স্টোরে প্রবেশ করব। প্লে স্টোরে যাওয়ার পরে দেখবেন উপরে যে এমডি লেখা আছে, এই এমডিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি এই যে জিমেইলটা লগ ইন আছে আমি এই জিমেইলটাই কিন্তু আমরা ডিলিট করতে চাচ্ছি। তো এই জিমেইলটা ডিলিট করতে গেলে আপনার যদি এটা সিলেক্ট না থাকে দেখেন পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আপনার যে যতগুলো জিমেইল আছে সবগুলো শো করবে। তো আপনার যেই জিমেইলটা লাগে সেইটা এখানে আগে লগ ইন করাই নেবেন। দেন করানোর পরে আমরা যেটা করবো দেখেন নিচে লেখা আছে গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। গুগল অ্যাকাউন্টে যখন প্রবেশ করার পরে আমরা এখান থেকে যে জিমেলটা আমরা চাইলে এখান থেকেও কিন্তু সিলেক্ট করে নিতে পারি। আমরা এখান থেকে যে অ্যারো চিহ্নটা আছে দেখেন এই অ্যারো চিহ্নতে যদি আমরা ক্লিক করে থাকি আমাদের সব জিমেলগুলো আবার চলে আসবে। এবার যেটা প্রয়োজন শুধু সেটা সিলেক্ট করলে হচ্ছে। এরপর আমরা একটু স্ক্রল করে যে নিচে দেখেন যে হোম আছে, পার্সোনাল ইনফরমেশন আছে, ডাটা অ্যান্ড প্রাইভেসি আছে, এগুলো স্ক্রল করে দেখতে পারেন আপনারা। তবে আমরা যেটা যাব সেটা হচ্ছে ডিলিট করার জন্য ডাটা অ্যান্ড প্রাইভেসি। আমরা শুধু এইখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর এক ঠেলাতে একদম পুরো নিচে চলে যাবেন সরাসরি, আর কোথাও যাওয়া দরকার না, সরাসরি নিচে দেখেন লেখা আছে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট। এখান থেকে আমি ডিলিট ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। দেখেন এখানে কি বলছে, ইউর ডিভাইস উইল আস্ক ফর ইউর ফিঙ্গারপ্রিন্ট, ফেস অর স্ক্রিন লক। এখানে কিন্তু আমাদের বলছে যে ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে অথবা ফেস লক চাইতে পারে অথবা স্ক্রিন লক, যে কোনো একটা আপনি এখানে দিতে হবে, প্রোভাইড করতে হবে। প্রোভাইড করার পরেই কিন্তু তারা আপনাকে এই অ্যাকাউন্টটা ডিলিট করতে সহায়তা করবে। আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। আমরা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো, দেওয়ার পর এটা গ্রান্টেড হয়ে যাবে। হওয়ার পর নেক্সট স্টেপে এরপর আমরা যে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট আছে আমরা এখানে এসে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা একটু স্ক্রল করে আস্তে আস্তে নিচের দিকে যাব। এখানে কিন্তু দেখেন কি কি ডিলিট হবে, এখানে কিন্তু আপনাকে বিস্তারিত দিয়ে দিচ্ছে যে আপনার জিমেলের 87টা কনভারসেশন আছে উইল বি ডিলিটেড হয়ে যাবে, আপনার ইউটিউব অ্যাকাউন্ট ডিলিট হবে, ক্যালেন্ডার, কন্ট্যাক্টস, গুগল প্লে অ্যাপস সব কিছু এভরিথিং ডিলিট হয়ে যাবে। আপনি যদি এতে রাজি হয়ে থাকেন তবে কিন্তু আপনাকে এখানে এই যে ইয়েস পরপর দুইটা আছে, ইয়েস আই অ্যাকনলেজ অ্যান্ড ইয়েস আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস গুগল অ্যাকাউন্ট। এটা আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন, সেইটাকে আপনি কনফার্ম করার পরে দেন আপনি যে ডিলিট অ্যাকাউন্ট আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে দিলাম। এখানে বলে দিয়েছে ইয়োর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা হ্যাভ বিন ডিলিটেড, অর্থাৎ এখানে সব কিছু ডাটা কিন্তু ডিলিট করা হয়ে গেছে। ইফ ইউ অ্যাক্সিডেন্টালি ডিলিটেড ইউর গুগল অ্যাকাউন্ট ইউ হ্যাভ এ শর্ট অ্যামাউন্ট অফ টাইম টু ট্রাই টু রিকভার ইট। যদি আপনি ভুলে এটা ডিলিট করে থাকেন তাহলে অবশ্যই এটাকে রিকভার করার একটা অপশন রেখে দিয়েছে, রিকভার ইয়োর অ্যাকাউন্ট। আপনি যদি চান এটা রেখে দিলেন, আর যদি মনে চায় যে না আপনি এটা রাখবেন না তাহলে ব্যাস এই পর্যন্তই শেষ, আপনার কাজ হয়ে গেছে। এভাবে আপনি চাইলে আপনার সহজে আপনার গুগল অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে পারেন। ঠিক এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বা শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন, প্লাস আমাদের গুগল প্লাস আমাদের পাশাপাশি ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, এইগুলোকে ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ এর থেকে ভালো বেটার কিছু আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত।